যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। হ্যালো মাহফুজ ভাই, আশা করি অনেক অনেক ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ হৃদয় হোসেন, একজন ছাত্র। আমি ঢাকার খিলগাঁর মধ্যপাড়া থাকি। আমাদের বাসার পাশে 3 তলার ম্যাচ আছে, সেখানে আক্তার নামের একটা ছেলে থাকে। সে আমাকে সবসময় মামা বলে ডাকে। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আজ থেকে কয়েকদিন আগে তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। 28 রোজার রাতে তার সাথে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে যায়। তার ভাষায় বলি, আমি আক্তার। ম্যাচ রুমে আমরা মোট 5 জন থাকি। সামনে ঈদ, তাই পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য 3 জন দেশের বাড়ি চলে যায়। কিন্তু আমিও সিরাজ ভাই, আমার মেস মেম্বার, ঈদের পরে দেশে যাব, তাই জন্য আমরা ঢাকাতেই থেকে যাই। সিরাজ ভাই সিএনজি চালায়, তাই প্রতিদিন অনেক রাত করে বাড়ি ফিরে। 28 রোজার রাতে আমি রাত 12টা পর্যন্ত পাশের বাসার বন্ধুদের সাথে আড্ডা দেই। পরে রুমে ঘুমাতে চলে যাই। ওই দিন একাই ছিলাম রুমের ভেতরে, তাই খাবার খেয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ি। প্রতিদিনের মতো আমি ফেসবুকে চ্যাট করছিলাম এবং একসময় ঘুমিয়ে পড়ি। খানিকক্ষণ পর হঠাৎ বুঝতে পারি আমার বুকের ওপর কেউ প্রচণ্ড চাপ দিচ্ছে। ঘুমের মধ্যে খুব কষ্ট অনুভব করতে থাকি। একটা সময় চোখ মেলে তাকাই, সাথে সাথে বুঝতে পারি আমার হাত পা সহ পুরো শরীর কে যেন শক্ত করে চেপে রেখেছে। আমার বিশেষ কষ্ট হচ্ছিল, শরীর নাড়াতে পারছিলাম না, অথচ আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আমার কানে একজনের কথা ভেসে আসে, আরবিতে কিছু একটা বলছে। আমি ভালো করে শুনলে বুঝতে পারলাম পাশে আমার রুমমেট সিরাজ ভাই যেখানে শয় সেখানে তার মতোই কেউ একজন শুয়ে আছে, কিন্তু তার পা থেকে মাথা পর্যন্ত কম্বল দিয়ে ঢাকা। তখন আমি ভাবলাম সিরাজ ভাই চলে এসেছে, এসে শুয়ে শুয়ে সূরা পড়ছে। তখন আমি মুখে বারবার বলছি, সিরাজ ভাই আমার কি যেন হয়েছে, একটু দেখেন না ভাই। আমি হাত পা নাড়াতে পারছি না, অনেক ব্যথা করছে। কিন্তু কম্বল দিয়ে ঢাকা ওই লোকটি কোনো সাড়া শব্দ দিচ্ছে না। সে তার মতো করে বিড়বিড় করে আরবিতে কি যেন বলে যাচ্ছে, আমার কথা সে শুনছেই না। এদিকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছিল। তখন অনেক কষ্টে আমার ডান হাত দিয়ে কম্বল দিয়ে ঢাকা ওই লোকটিকে ধাক্কা দেই, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ধাক্কা দেওয়ার পর ওই লোকটি আরও জোরে জোরে আরবিতে বলা শুরু করল। তখন আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ সিরাজ ভাইয়ের পক্ষে এতক্ষণে একটানা আরবিতে কথা বলা সম্ভব না। আমি মনে মনে বুঝতে পারি আমার সাথে খুব একটা বাজে বিষয় ঘটতে চলেছে। তখন আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি এবং বিছানা থেকে ওঠার চেষ্টা করি, কিন্তু উঠতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম কোনো এক অদৃশ্য শক্তি আমার হাত পা ধরে রেখেছে। আর সিরাজ ভাইয়ের সাথে শুয়ে থাকা লোকটি একা একা আরবিতে কি যেন বলেই চলেছে। এভাবে কিছুক্ষণ থাকার পর একটা সময় আমি অদৃশ্য শক্তি থেকে নিজেকে উদ্ধার করতে সক্ষম। আমি এক লাফ দিয়ে উঠে দৌড়ে রুম থেকে বাইরে চলে আসি। বাইরে আসার পর দেখতে পাই সিরাজ ভাই সিঁড়ি দিয়ে উঠছে। দেখে আরও ভয় পেয়ে যাই। সিরাজ ভাই এত রাতে আমাকে দেখে অবাক হয়ে যান। সিরাজ ভাই আমাকে বলল, তুমি এখানে কি করছো, কি হয়েছে তোমার? আমি তখন সিরাজ ভাইয়ের কথা শুনে কিছুটা স্বাভাবিক হই। ভাই আপনি এখানে, তবে রুমের ভেতরে কে? তখন আমরা রুমের ভিতরে গিয়ে দেখি রুমের ভেতরে কেউ নেই, সব কিছু একদম ঠিকঠাক আছে। তখন সিরাজ ভাই বলে, কি হয়েছে বলো তো আমাকে। আমি তার কথা মতো তার কাছে আমার সাথে করে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলি। তখন সব শুনে সিরাজ ভাই বলে, ধুর ভাই, তুমি স্বপ্ন দেখেছ, অথচ আমি ওই কম্বলে ঢাকা লোকটিকে বাস্তবে শুয়ে দেখেছি। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আমরা চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনা 2, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো দলের। তো মাহফুজ ভাই, ফার্স্টে যেটা দিয়ে শুরু করব সেটা আমাদের রাজবাড়ির ঘটনা। সেটা দিয়েই শুরু করব। সরি, রাজবাড়ির ঘটনা না, আমাদের এটা ঘটেছিল কুষ্টিয়াতে। কুষ্টিয়ার ঘটনা দিয়ে শুরু করব, রাজবাড়িটা পরে বলছি। এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম আবু বক্কর। উনি এর আগেও বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছেন। রাজবাড়ি আমাদের যে টিম আছে ওনারা কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করেছে। তো আবু বক্কর ভাইয়ের এই ঘটনা আজকে প্রথম শুরু করব। এই ঘটনাটা ঘটেছিল সেটা আমার আবু বক্কর ভাইয়ের দাদির সঙ্গে। 1965 সালের দিকে ওনার দাদির বয়স যখন 16 কিংবা 17, তখন ওনার বিয়ে হয় নাই। উনি তখনও মায়ের সঙ্গেই ঘুমাতেন। ওনার বাবা মারা গিয়েছিলেন অনেক আগেই। ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। তো ওনার বর্ণনা অনুযায়ী, মানে গভীর রাতে উনি হঠাৎ স্বপ্ন দেখছিলেন যে উনি আসলে মাহফুজ ভাই, আমরা যে বোবার কথা বলি, আমরা ঠিক বুঝতে পারি যে আমরা শুয়ে আছি কিন্তু হাত পা নাড়াতে পারছি না। তো উনি ওনার বর্ণনা অনুযায়ী তখন উনি ফিল করছিলেন উনি শুয়ে আছেন কিন্তু
বাসার উপরে যে ছাদ বা টিনের চাল সেটা নাই, সম্পূর্ণ শূন্য আকাশে আকাশ দেখা যাক, এবং সেখান দিয়ে শূন্যর উপর দিয়ে শাড়ি পরা বড় চুলওয়ালা খুব কালো কুচকুচে বিভৎস চেহারার একটি মহিলা হেঁটে যাচ্ছে শূন্যর উপর দিয়ে। ওইটা দেখার পরে মানে উনি স্বপ্নে বলেছেন কি বিভৎস চেহারা এই মহিলার। এই কথাটা বলার পরে ওই মহিলা সেটা শুনে ফেলেছে এবং ওই বিভৎস চেহারার মহিলাটা আস্তে আস্তে নিচে নেমে আসে এবং আবু বক্কর ভাইয়ের দাদির গলা চেপে ধরে এবং ওনার দাদি ছটপট করতে থাকে। তবে মাহফুজ ভাই, এটা কিন্তু ঘটেছে টোটালি স্বপ্নের মধ্যে। ছটপট করছে কিন্তু পাশে তো ওনার মা ঘুমিয়েছিলেন। ওনার মা ঘুম থেকে উঠে দেখেন যে ওনার মেয়ে ছটপট করছে। তখন উঠি যেটা দেখেন সেটা হলো যে ওনার মেয়ে আবু বক্কর ভাইয়ের দাদি নিজেই নিজের 2 হাত দিয়ে নিজের গলা চেপে ধরেছে এবং নিজেই নিজের গলাটা চাপ দিয়ে মানে আত্মহত্যার চেষ্টা করছে। তখন উনি তাড়াতাড়ি চিৎকার চেঁচামেচি করতে থাকেন, মানে আশেপাশের লোকজন চলে আসেন সবাই। পানির ছিটা দিয়ে অনেক চেষ্টা করার পর ওনার গলা থেকে ওনার 2 হাত সরা দেওয়া হয় এবং জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। তখন উনি বলেন আমি এরকম স্বপ্ন দেখেছি। তো সবাই বলে এটা তো কোনো ব্যাপারই না, বোবা ভূত বা বোবা জিন ধরলে এমনটা হয়ে থাকে। মোটামুটি বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নেয় আর কি, কেউ এটা অস্বাভাবিকভাবে মেনে নেয়নি। এরপর থেকে মাহফুজ ভাই ঘটনাটির সূত্রপাত হয়। সেটা হলো যে এর পরের দিন থেকে আবু বক্কর ভাইয়ের দাদির ক্ষুধাটা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। উনি স্বাভাবিকভাবে যেটা খাবার খেতেন তার থেকে অনেক বেশি খাবার খাচ্ছিলেন। এখন সবাই চিন্তা করছে হয়তো কোনো কারণে বেশি খাচ্ছে, কিন্তু এত পরিমাণ অস্বাভাবিক বেশি খাচ্ছেন যে দেখা গেল ওনার বাড়ির জয়েন্ট ফ্যামিলি ছিল, 15-16 জনের রান্না হতো। দেখা গেল 15-16 জনের খাবার উনি একাই খেয়ে ফেলছেন। এটা কিন্তু গ্রামের মানুষের মধ্যে ওনারা বিশেষ করে জিন টিন এই বিষয়গুলো বেশি বিশ্বাস করেন। আশেপাশের লোকজন বলল যে এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না। আপনি আবু বক্কর ভাইয়ের দাদির যে বাবা তাকে বলল যে আপনি ভালো একটা হুজুর দেখান। তারপর বড় একটা হুজুর দেখানো হলো। হুজুর বলল তেমন কিছু না, ঝাড়ফুঁক দিলাম ঠিক হয়ে যাবে। এভাবে কয়েকদিন ঝাড়ফুঁক খেয়ে মোটামুটি স্বাভাবিক ছিল। এরপর অবস্থা আরও শোচনীয় হয়। আগে তো মাহফুজ ভাই রান্না করা খাবার খেত। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে সাধারণত গৃহস্থ বাড়িতে কিন্তু মানে হাঁস মুরগি কবুতর গরু ছাগলের পাশাপাশি এগুলো পালা হয়। তখন ওনার দাদি যেটা করত সেটা হলো মুরগি দৌড়ে যাচ্ছে, উনি খপ করে মুরগিটাকে ধরে ফেলতেন এবং সবার সামনে কাঁচাই খেয়ে ফেলতেন। তখন এই দৃশ্য দেখে আসলে সবাই ভয় পেয়ে যান। তখন সবাই আসলে বিশ্বাস করতে শুরু করলো যে ওনার সাথে কিছু একটা আছে, এটা সাধারণ কোনো বিষয় হচ্ছে না। তখন পার্শ্ববর্তী উপজেলায় একজন নামকরা হুজুরের শরণাপন্ন হন। তো উনি এসে বলেন যে ঠিক আছে, আমি বাড়িতে একটা কাজ করছি, এই বাড়িটাকে বন্ধ করছি। আমরা অনেক সময় দেখি যে বাড়ি বন্ধর জন্য হুজুরেরা অনেক প্রক্রিয়া করে থাকেন যেন দুষ্ট জিনেরা এই বাড়িতে না আসতে পারে। তখন বাড়ি বন্ধের যে প্রক্রিয়া ছিল মাহফুজ ভাই, হয়তোবা অনেকে জেনে থাকবেন সেটা হচ্ছে বড় বড় 4টি পেরেক বাড়ির চারদিকে গাড়া হতো। ওই সময় আজান দেওয়া হবে, এটা হবে গভীর রাতে। গভীর রাতে যখন এই প্রক্রিয়াটি শুরু করা হলো তখন সবাই ফিল করছিল যে কালবৈশাখী ঝড়ের মতো বাড়ির উপর দিয়ে কি যেন বয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি বাড়ি বন্ধের কাজ শুরু হয়ে যায়। তারপর 3 থেকে 4 মাস কোনো কিছু হচ্ছিল না, একদম স্বাভাবিক। তো তারপরে সবাই চিন্তা করে যে এনাকে খুব দ্রুত বিয়ে দিতে হবে, বিয়ে দিলে হয়তো এই বিষয়টি স্বাভাবিক হয়ে যাবে, এরকম চিন্তা করে পরিবার থেকে। এবং কয়েকটা গ্রাম পরেই ওনার বিয়ে ঠিক করেন এবং খুব দ্রুতই বিয়ে হয়ে যায়। তো ওখানে যাওয়ার পর মাহফুজ ভাই 3 থেকে 4 মাস ভালোই ছিল, তিনি একদম স্বাভাবিক নর্মাল, কেউ কোনো কিছু বুঝতেই পারেনি। কিন্তু এরপর থেকে ওই ফ্যামিলির কিছু ঘটনা ঘটে যায়। যেমন আবু বক্কর ভাইয়ের দাদি যখন বিয়ে হয়ে যায়, তো ওনার দাদা যখন শুয়ে আছে হঠাৎ করে ফিল করছে যে তার স্ত্রী পাশে নেই, কিন্তু ঘরের দরজা তো বন্ধ বন্ধ, তাহলে কোথায় গেল। তখন তিনি সবাইকে ডেকে তোলেন, ঘরের দরজা বন্ধ, সে কোথায় গেল, কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন সবাই হ্যারিকেন নিয়ে, ওই সময় হ্যাচাক বাতি ছিল, তখন এরকম হ্যাচাক বাতি নিয়ে সবাই খুঁজতে বের হলো। ওনাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হেলুর বাঁশবাগান নামে একটি বাঁশবাগান আছে। সেখানে দিনের বেলা যেতেও খুব ভয় লাগে, আর রাতের বেলায় তো প্রশ্নই আসে না। খুঁজতে খুঁজতে শেষমেশ ওই বাঁশবাগানে গিয়ে আবু বক্কর ভাইয়ের দাদিকে পেল অচেতন অবস্থায়। তাকে তুলে নিয়ে আসে, কিন্তু উনি কিছুই বলতে পারেন না। উনি বলেন যে আমি তো ঘুমাচ্ছিলাম, তারপর কি হয়েছে আমার কিছুই মনে নাই। এভাবে মাহফুজ ভাই প্রায় সেই ঘর থেকে উধাও হয়ে যায় এবং ওনাকে বিভিন্ন জায়গায় এবং এমন এমন যে সমস্ত ভয়ঙ্কর জায়গায় সেখানে দিনের বেলায় লোকজন হাঁটাহাঁটি কম করে, কখনো বটগাছের নিচে, কখনো নদীর পাড়ে, এরকম ভয়ঙ্কর জায়গাগুলোতে খুঁজে পাওয়া যেত। এর মাঝখানে 2 দিন ওনার খোঁজ খবর ছিল না।
2 দিন অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও তাকে খুঁজে পায় নাই। হঠাৎ 2 দিন পর রাতের বেলা বাড়ির উঠানে একটি ভয়ঙ্কর শব্দ শুনে দেখেন ওনার দাদি পড়ে আছে অজ্ঞান অবস্থায়। উনি এটা জানেন না এই 2 দিন কোথায় ছিলেন উনি। বাড়ির সবাই দেখলেন যে যে সমস্যাটা হচ্ছিল এখন এটা সমাধান করা প্রয়োজন, যে এরকম তার চলতে দেওয়া যায় না। তো ওনার হাজবেন্ড অনেক তান্ত্রিক দেখান এবং অনেক বড় বড় আলেমের শরণাপন্ন হন, কিন্তু কিছুতেই কাজ হয় না। হয়তো 2-1 দিন ভালো থাকে, তারপর আবার আগের মতো হয়ে যায়। তারপর ডাক্তারও দেখান। ডাক্তার ওনার বডি চেক আপ করে বলে ওনার স্ত্রী বেশি দিন বাঁচবে না, অনেক তাড়াতাড়ি মারা যাবে। তো এটা শুনে আবু বক্কর ভাইয়ের দাদা অনেক ভেঙে পড়েন। এই ব্যাপারটা শুনে তখন তিনি ভালো একজন ইমাম সাহেবের খবর পান, তার কাছে যান। তো ওই ইমাম সাহেব বললেন যে আসলে এই রোগীর ট্রিটমেন্ট আমি করতে পারবো না। তো উনি আর একজন মাগুরা জেলার যে বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার পূর্বে যে কবরস্থান আছে, তো ওই কবরস্থানের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেবের ঠিকানা তিনি দেন। তিনি বলেন ওইখানে যান, তিনি এটা করতে পারবে। তো সেখানে যান তিনি। সেখানে যে ইমাম সাহেবকে দেখে খুব অবাক হন। ইমাম সাহেবের বয়স 20 বছরেরও কম, একদমই তিনি ইয়ং, একটা তরুণ বয়সের ইমাম। তারপর ওনারা মনে মনে বলছেন এত বড় বড় তান্ত্রিক কবিরাজ দিয়ে কোনো কাজ হলো না, এই বাচ্চা একটা ছেলে, একে দিয়ে কী কাজ হবে। ওনারা খুব হতাশ হয়ে যান। তারপর বলেন যে এই সমস্যা, কিন্তু ওই বাচ্চা যে ইমাম সাহেব রাজি হন না কাজটা করতে। বলেন যে না, আমি এই কাজটা করতে পারবো না, আপনারা চলে যান, আমি এটা করব না। কেন করবেন না এর কোনো ব্যাখ্যা দেননি। এরপর তারা ফিরে যান। তারপর তারা যখন সেই ইমামের কাছে ফিরে যান, এই আগের ইমাম তখন বলেন আপনারা আবার ওনার কাছে যান, এটা ট্রিটমেন্ট কেউ যদি করতে পারে তাহলে এই পারবে, আবার গিয়ে যদি না করতে চায় তাহলে আমার পরিচয় দিবেন। এরপর তারা ওখানে যান এবং ওই ইমাম সাহেবের পরিচয় দেন। আসলে যে ইমাম সাহেব ওই ইমাম সাহেবের কাছে পাঠিয়েছেন, ওই ইমাম সাহেবের ছাত্র হলো এই ছোট ইমাম সাহেব। মানে আসলে ওনার ওস্তাদ তার ছাত্রর কাছে পাঠিয়েছে। তার মানে বুঝতে হবে যে ছাত্র আসলে এই বিষয়ে খুব পারদর্শী। ছাত্র বললেন ঠিক আছে, যেহেতু আমার ওস্তাদ পাঠিয়েছেন তাহলে আমি এই কাজটা করব। তো একটা নির্দিষ্ট সময় দেন, যে এই সময় আসতে হবে। নির্দিষ্ট সময় দেন একটা পূর্ণিমার রাতে। তখন ইমাম সাহেব একটি সাদা কাগজে আরবিতে অনেক লেখা লেখেন। লিখে বলেন যে আপনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন একা একা। আপনি গভীর রাতে হঠাৎ করে একটি গাড়ি আসতে দেখবেন। গাড়িটা দেখে মনে হবে ঘোড়ার গাড়ি, কিন্তু এটা ঘোড়ার গাড়ি না। এই ঘোড়ার জায়গায় দেখবেন বড় আকৃতির 2টা কুকুর আছে। এই গাড়িটা টেনে আনবে বড় আকৃতির 2টা কুকুর। আপনি গাড়িটার সামনে আসার পর আপনি একটু ভয় পাবেন। আপনি সালাম দিবেন। দেখবেন যে ওখান থেকে পালকিতে, গাড়ির পেছনে যে পালকিটা বসানো আছে, পালকিতে একজন লোক বসে আছে, ওনার চেহারা দেখার দরকার নেই। আপনি শুধু সুন্দর করে একটা সালাম দিবেন। তারপর গভীর রাতে তিনি একা একা দাঁড়িয়ে আছেন। বেশ অনেকক্ষণ পরে সত্যি সত্যি গাড়ি চলে আসলো, কিন্তু গাড়িটি দেখে উনি মারাত্মক ভয় খায়, কারণ ভয়ঙ্কর আকৃতির 2টা কুকুর এবং গাড়ির সামনে 2টি বড় লম্বা লোক, মানে অনেক লম্বা 2টা লোক হেঁটে আসছিল, কিন্তু উনি দাঁড়িয়ে আছেন। লম্বা লোকটা ওনাকে দেখে কিছুই বলেননি। গাড়িটি যখন কাছাকাছি চলে আসে তখন লম্বা করে একটা সালাম দেন। হঠাৎ করে গাড়িটা দাঁড়িয়ে যায় এবং আর এক চুলো লড়ল না। তখন ভিতর থেকে একটা কণ্ঠের সুর ভেসে আসে, ওয়ালাইকুমুস সালাম। তখন ভেতর থেকে বলল আপনি কি চান। কণ্ঠস্বরটা ছিল পুরুষের। এত সুন্দর কণ্ঠস্বর ছিল, তিনি শুনে অবাক হয়ে যান। তখন বলেন যে ইমাম সাহেব আপনার জন্য একটি চিঠি পাঠিয়েছেন। তখন বলেন আচ্ছা ঠিক আছে, আপনি চিঠিটা দিয়ে যান। তখন ওই কালো মতো জায়গা থেকে হাত বের করে। তখন হাতটা অনেক বড় মানুষের হাত, সাধারণত হাত এত সাদা হয় না। তারপর হাতটা বের করে হাতের চিঠিটা নেন। তখন তিনি ওই অবস্থায় দাঁড়িয়ে, তারপর চিঠিটা তখন ভেতর থেকে উনি পড়েন এবং তখন ভেতর থেকে বলেন আপনি বাসায় চলে যান, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তাই বলে তখন গাড়িটা নিয়ে চলে যান। তখন ইমাম সাহেবের বাসায় চলে আসে, কিন্তু একটা ডেট দিয়ে দেয়, এই ডেটে আজ থেকে 3 দিন বা 7 দিন কেউ ঘর থেকে বের হবে না। তো ওনারা বাসায় চলে যায়। এই ডেটে কেউ ঘর থেকে বের হয় না। সকালে ওনারা যখন বের হয় দেখেন 6টা কাক আগুনে দগ্ধ হয়ে মারা গেছে, এমন অবস্থায় উঠানে পড়ে আছে। তো এরপর থেকে ওনার দাদি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় এবং পরে খোঁজ নিয়ে জানতে পারি যে ওই গাড়ির বহরে করে যে যাচ্ছিল সে আসলে জিনদের সর্দার। ওনার কাছে ভালো জিন ছিল। যখন ওনাদের কাছে এই ঘটনা বলা হয় তখন ওনারা
বাড়িতে আসেন একটা নির্দিষ্ট দিন নিয়ে, এসে দেখেন ওখানে 6টা দিন থাকতো ওই বাড়িতে, এবং ওরাই আবু বক্কর ভাইয়ের দাদিকে উৎপাত করত। তখন ওদেরকে ধরে ওরা মেরে ফেলে, এবং মেরে ফেলার পর ওদের ডেড বডি ওই অবস্থায় পাওয়া যায়। তারপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি, স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে লাগলো। অনেক দিন জীবিত ছিলেন, পরে বার্ধক্যজনিত রোগে মারা যান। তো মাহফুজ ভাই, এই ছিল আমার প্রথম স্টোরি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছে। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করছি আপনি ভালোই আছেন। আমি টুম্পা, লিখছি মিরপুর থেকে। আজ আমি চাই আমার নামটি প্রকাশ করুন, কারণটা আমি একটু পরে বলছি। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, আমার সাথে ঘটে যাওয়া কালো জাদুর ঘটনাটি আপনি শেয়ার করেছেন। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু তবুও একটি খারাপ লাগা কাজ করছে। কারণ ঘটনাটি শেয়ার করার পর অনেকভাবেই শুনতে পেয়েছি যে ঘটনা নাকি মিথ্যা, বা অন্য কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা আমি লিখে পাঠিয়েছি। প্রথমেই বলবো, এই ঘটনাটি আমার পাঠানো প্রথম ঘটনা। ভূত.com অফিসিয়ালি। আমি কি আমার লেখার শুরুটাই মিথ্যা করব? দ্বিতীয় হলো, হাজারো প্রমাণ আছে আমার কাছে। ঘটনাটি সত্য এবং আমার সাথে ঘটেছে, আমার পরিবার সাক্ষী। তাই শুধু মাহফুজ ভাইয়ের জানার জন্য আমার নিজের অ্যাড্রেস এবং সব কিছু লিখে নিচ্ছি, যাতে এর সত্যটা কতটুকু তা বিবেচনা করতে পারেন। আরও বলে রাখি, অবাক হলেও এত বছরের ঘটনাটি যে বাসায় থাকতে আমার সাথে ঘটেছে, সেই একই বাসায় আমরা এখনও আছি। কারণ আব্বুর চাকরির সুবাদে সরকারি কোয়ার্টার, তো আরও বেশি ভালো হবে যদি খোঁজ নিয়ে দেখেন। এবং যেহেতু মাহফুজ ভাই ঘটনাটি সিলেক্ট করেন এবং শেয়ার করেন, তার কাছে সত্যটা বলার চেষ্টা করি এবং করব। তাই মাহফুজ ভাইকে বলছি, ঘটনা সত্যি জেনেই আপনি পড়বেন। সব ডিটেলস দিচ্ছি আপনাকে, আপনি এটা জেনে রাখুন, তাহলেই হবে। এরপর তিনি তার নাম ঠিকানা সব কিছু দিয়েছেন। এই ঘটনাটি গাজীপুরের একটি ঘটনা। এবার আসি আজকের ঘটনায়। কষ্ট পেলেও ভেবেছি, যারা সত্যি বিশ্বাস করে না প্যারানর্মাল বলে কিছু আছে, তাদের জন্য ভূত.com অফিসিয়ালের একটি বিশাল মাধ্যম। বিশ্বাস করেন বা না করেন, জেনে রাখবেন কত মানুষ কত কষ্ট আছে এই সমস্যায়। আমি আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি সিরিয়াল ঘটনা বলবো। সেই ঘটনার 1 বছর পর, মানে আমি 7ম শ্রেণীতে পড়ি, তখনকার সময়ের কথা বলছি। এই ঘটনার পর তো ছোট ছোট অনেকগুলো ঘটনাই ঘটে গেছে। সেগুলোর মধ্যে যে ঘটনাগুলো এখনও রমজান আসলে গাও শিউরে ওঠে, সেই ঘটনাটি বলবো আজ। অনেকেই মনে করেন রমজান মাসে শয়তান বন্দি থাকে বা কোনো সমস্যা হয় না, কিন্তু সব জিন বন্দি থাকে না। ঘটনাটি শুধু আমার সাথে না, আমার আপু এবং আমার ছোট ভাইয়ের সাথেও ঘটেছে। অবাক করা বিষয় হলো, আমার আব্বু আম্মুর সাথে কিছুই ঘটেনি। আমার সাথে সেই ঘটনাটি ঘটার পর আমি রাতে আজও একা ঘুমাতে পারি না। এখন আমি আমার আম্মুর সাথেই ঘুমাই এবং ঢাকাতে সাবলেট থাকি, তাও রুমমেট আমার বেড শেয়ার করে। সেই রমজানে আমরা 3 ভাই বোন এক বিছানাতেই ঘুমালাম। আগেই বলেছিলাম আমাদের বাসার বর্ণনাটি 3টি রুম। আগেই বলেছিলাম আমাদের বাসার বর্ণনা বাথরুম, লাগোয়া বাথরুম। আব্বু আম্মু এবং কমিউনিটির সামনেই আমরা মাঝের রুমটিতে থাকতাম, আর সেই রুমটিতে আমার দাদা ছিলেন। শেষবার সেই রুমে আমরা থাকা শুরু করলাম। রুমটির বর্ণনা দিলে বুঝতে পারবেন। রুমটির জানালার সাথে বেড, সেই বেড এবং জানালার পাশে আমি শুতাম। আমার পাশেই ছোট ভাই এবং আমার বোন, আর এক পাশে জানালার সাথে লাগোয়া একটি পড়ার টেবিল, যেটা আমি পড়তে বসতাম। রমজান মাস শুরু হলো। আমরা 2য় তলায় থাকতাম। 3য় তলায় যে পরিবার থাকতো, আমরা কাকা কাকি বলে ডাকতাম। সেই কাকা হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ মানে মানসিক অসুস্থ, যাকে এক কথায় পাগল বলে। তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। ওনার কথা কেন বলছি এবার বুঝবেন। রমজানের প্রথম দিন আমার ঠিকঠাক মতোই ঘুমালাম, এবং আমি জানালার পাশেই, আমার মাথার কাছে আমার সেই পড়ার টেবিল। আমি স্বভাবগতভাবে উপর হয়ে ঘুমাতাম। সেহরির সময় আমরা ঘড়ি ধরে 3টায় উঠতাম। প্রথম রমজানেই তাই করব। কিন্তু গভীর ঘুম থেকে হঠাৎ কেন জানি এক অজানা অস্থিরের কারণেই ঘুম ভেঙে গেল আমার। যেহেতু উপর হয়ে শুতাম, সেহেতু চোখ মেললেই সোজাসুজি চোখ যাবে আমার টেবিলের নিচের দিকে। তাই হলো, চোখ খুলেই যা আমি দেখলাম, আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। আজও রমজান মাস চলছে। যাই হোক, আমি দেখলাম ওই 3য় তলার কাকা 4 হাত পা একসাথে করে কুচি বুড়ির মতো বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেখানে কিনা এটা সম্ভবই না কোনোভাবে। প্রথম কথা এটা যে উনি হাসপাতালে। দ্বিতীয় কথা, এত রাতে, তাও আবার আমার পড়ার টেবিলের নিচে এমন করে থাকা ইম্পসিবল। আমি এমনিতেই অনেক ভয় পাই। এটা আমি 2 সেকেন্ড পলক অবধি দেখেছি, এবং সত্যিই দেখেছি, কারণ আমার চোখের পলক ভ্যানিশ হয়নি। 2-3 বার দেখেছি এক দৃষ্টিতে ওইভাবে বসে আমার দিকে তাকিয়ে আছে। এরপর আমি অনেক ভয় পাই এবং আমার বোন ভাইকে ডাকা শুরু করি, কিন্তু ভয়ে যেন একদম বরফ হয়ে গেছি। ডাকার অবস্থাতে নেই।
আমার যদিও তার দৃষ্টিতে তেমন কোনো ভিন্নতা ছিল না, মানে রক্ত লাল বা ফ্যাকাশে কিছুই না। তবুও আমি ভয়ে শেষ। কি দেখলাম? শুধু একটু আওয়াজ নাকি এত জোরে চিৎকারের মতো দিয়েছিলাম, তাতে আমার বোন উঠে গেছে। আমার বোন আমাকে বলল, কি হয়েছে? আমি তখন ঘেমে ভিজে একাকার হয়ে গেছি, কথাও বলতে পারছি না। আমার বোন লাইটটা জ্বালিয়ে দিল আর আমাকে পানি খাওয়ালো। ঘড়িতে বাজে মাত্র 3টা। তাই আবারও আমাকে ঘুমাতে বলে আপু, কিন্তু ঘুম হবে না বলে আবু আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি সব কিছু বলার পর আবু আমায় অভয় দিয়ে বলল, এসব কিছু না, ভয় পেলে হবে, মনের ভুল হতে পারে। তারপর আপু লাইট অফ করে দিল, কিন্তু আমি ঘুমালাম না, জেগেই রইলাম 3টা অবধি। সেহরি খেয়ে নামাজ পড়ে তারপর ঘুমালাম। দ্বিতীয় রমজানে ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা। সেহরিতে ওঠার পর খেয়ে নামাজ পড়তে শুয়ে পড়লাম। তখন অন্ধকার, কোনো বাতাসই ছিল না। ফ্যানের বাতাসে শরীরের গরম নিবারণ করতে পারছিলাম না। ভ্যাপসা গরম, বাইরেও বাতাস নেই। সবার আগে জানালার পর্দা তুলে দিলাম, পুরো জানালা খুলে দিলাম। শুয়ে তন্দ্রা মতো এসেছি, ঠিক তখনই ফিল করলাম জানালা দিয়ে এই গরমের মধ্যেও একটি শীতল বাতাস রুমে ঢুকলো, এবং এই বাতাসটা যেন বেশিক্ষণ স্থায়ী হলো না, এবং সেই বাতাসের সাথে একটি পচা দুর্গন্ধ আমি নাকে টের পেলাম। এত পচা সেই দুর্গন্ধ মনে হলো আমার বমি আসবে। সেদিন অবশ্য আমি বমি করেই দিয়েছিলাম। সেই পচা গন্ধটা মনে হলো সোজা ঢুকে পড়ল ঘরে, এবং তারপর ছড়িয়ে পড়ল এবং বাড়তে লাগলো। তন্দ্রার মধ্যে ফিল করতে লাগলাম এমন পচা গন্ধ, এবং গন্ধ মনে হচ্ছে কোনো এক জায়গায় স্থির হয়ে আছে, সেখান থেকেই ছড়াচ্ছে। আর সেই জায়গাটি হলো আমাদের সেই পড়ার টেবিল। এভাবে বেশিক্ষণ থাকতে না পেরে যখনই আমি উঠে যেতে চাইলাম, তখনই আমার শরীর ঝিম ধরে উঠল। যেমন অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে পায়ে ঝিম ধরে যায়, তেমনি আমার সারা শরীরে এমন একটা ঝিম অনুভব করলাম। এই ঝিম ধরা শরীরে আপুর ধাক্কা লেগে চোখ মিললাম। আপু বলল আমার শরীর নাকি বেঁকে আছে, মনে হচ্ছে বাঁকা হয়ে কপাল কুঁচকে আছি। দেখে আপু ডাক দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি উঠলে কেন? আপু প্রথমে কিছু বলল না, কিন্তু আমি বললাম, একটা পচা গন্ধ পাচ্ছ আপু? অবাক হয়ে বলল, তুই গন্ধটা পাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ। বিশ্বাস করবেন না, তখনই সেই গন্ধটা ছিল, এখানেই ছিল, এবং পুরো রুম জুড়ে ছিল। তখন আমি বললাম সব কিছু। আপু বলল, আমিও গন্ধটা পাচ্ছি, গন্ধেই উঠে গেছি। জানালা খোলা না? আমি বললাম, হ্যাঁ খোলা। তবুও গন্ধটার তীব্র যে বলে বোঝানো যাবে না। আমি আর থাকতে না পেরে বমি করে দিলাম। দরজা খুলে দিল আপু, লাইট জ্বালিয়ে দিল। এদিকে আকাশও ফর্সা হতে শুরু করেছে, আলো আসলো রুমে। এরপর আমরা ঘুমালাম, এবং গন্ধটাও কম মনে হচ্ছিল। মাহফুজ ভাই, সত্যি বলতে ওই মাসে ওটাই আমাদের শেষ ঘুম রাত। পরের দিন আবারও সেহরি খেয়ে নামাজ পড়ে শুলাম, কিন্তু ঠিক তখনই গতকালের মতো পচা গন্ধটা নাকে এলো। তবে অবাক করা বিষয় হলো গন্ধটা এমন, কেউ যদি নোংরা কাপড় পরে কেউ যদি হেঁটে যায় এবং সাথে সাথে গন্ধটাও সরে যায়। এমন হলো আমাদের 3জনের সাথে। আজকে হলো উল্টো ঘটনা। গন্ধ নাকি আসার সাথে সাথে মনে হলো আমার পা হাত সব কিছু অবশ হয়ে গেছে, এবং আমি কথা বলার শক্তি পাচ্ছি না, চোখ মিলতেও পারছি না। এটা যে কত বড় একটা কষ্টের ব্যাপার কাউকে বলে বোঝানো যাবে না। এবং আমার আরও ভয় লাগছিল, কারণ আমার মনে হচ্ছিল আমি সোজা হয়ে শুয়ে আছি, কেউ আমার মাথার কাছে এসে ঝুঁকে আমাকে ঝুঁকিয়ে রেখেছে, এবং একটা গরম নিঃশ্বাস আমার নাকে এসে পড়ছে, এবং এত জোরে নিঃশ্বাসটা পড়ছিল যার কারণে আমার দম বন্ধ হয়ে আসছিল। কাউকে ডাকার শক্তি পাচ্ছিলাম না। হঠাৎ মনে হচ্ছে কেউ আমার বুকের উপরে বসে আছে, এবং সেই গন্ধটা আমার নাক মুখ দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। মনে হচ্ছিল পেটের নাড়িভুড়ি সব বের হয়ে যাবে। এই কষ্টটা আমি কোনোদিনও বলতে পারবো না। মনে হচ্ছিল আজই শেষ দিন, আমার মৃত্যু আজই হবে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ আপুর ধাক্কায় হন্তদন্ত হয়ে বসলাম। পানি দাও, পানি দাও আপু। বলল কি বলিস তুই? রোজা রেখেছিস তো তুই? তখন আর কিছু না বলে হাঁপাতে হাঁপাতে বসে কিছুক্ষণ চুপ করে আবুকে সবটা বললাম। আবু বলল, আমি ঘুমাচ্ছিলাম, সেই আওয়াজে আপুর ঘুম ভেঙে যায়। আবু বলল, আমি গুংরাচ্ছিলাম, সেই আওয়াজে আপুর ঘুম ভেঙে গেলে গরু জবাই করে দেওয়ার পর যেই শব্দ, সেই শব্দটা নাকি আমি করছিলাম। এরপর লাইট জ্বালিয়ে রাখতে বললাম, দুজনে জেগেই রইলাম। পরের দিন আম্মুকে বললাম সব কিছু। আম্মু বলল তারাও আমাদের সাথে রাতে থাকবে, আর যেহেতু আমার এর আগেও সমস্যা হয়েছে তাই আম্মু একটুতেই ভয় পায়। আর সত্যি বলতে 1 বছর হয়ে গেছে, এখনও যদি আম্মুকে বলি আমার মাথা ব্যথা করছে, তাহলে আম্মু ভয়ে কেঁপে ওঠে। যাক, পরের দিন আব্বু আম্মু দুজনেই থাকলেন। সেই রাতে কোনো সমস্যা হয়নি, নাকে গন্ধও আসেনি,
ঘুমের কোনো সমস্যা হয়নি। আম্মু বলল, কই, আমি তো কোনো সমস্যা দেখলাম না। তখন আমি আর আপু কিছুই বলতে পারলাম না। আর ভাবলাম হয়তো আর সমস্যা হবে না। আবারও আমরা তিনজন একই সাথে ঘুমালাম। ফজরের নামাজের পর ওই ঘটনাটি ঘটতো। শুয়ে আছি, ঠিক তন্দ্রা এসেছে, তখনই মনে হলো আমার মাথার কাছে সেই পচা গন্ধটা, এবং কিছু মুহূর্তে যা কেউ হেঁটে বা সরে গেলে হয় সেই ফিলটা মনে হলো। আমার চোখ ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই আমি একটু গো গো আওয়াজ শুনছি। আমি ভাবলাম ঘুমের ভেতর স্বপ্ন নাকি, কিন্তু না। বেশ খানিকক্ষণ পরে বেশ জোরে জোরে শব্দটা ওঠে। আমার বোনের মুখ দিয়ে গো গো আওয়াজ হচ্ছে, আর মুখ বাঁকা করে ফেলেছে। ওর গায়ে জোরে ধাক্কা দেওয়ায় ও হন্তদন্ত হয়ে উঠে বসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। আমি জিজ্ঞেস করি কি হয়েছে। ও কিছু না বলে লাইট জ্বেলে দিল আর বলল ও নাকি ফিল করছে মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে এবং ওর হাত পা নাড়াতে পারছিল না। আর ঠিক তখনই নাকি আমি ওর গায়ে ধাক্কা দিয়েছিলাম। অবাক করা ঘটনা যা, এরপর আর ঘুমাইনি। সবচেয়ে বেশি ভয়াবহ ঘটনা আমার সাথেই ঘটেছে। যাই হোক, পরের দিন মাকে বললাম। আম্মু উজোরের থেকে পানি পড়া এনে দিল, কিন্তু লাভ হলো না। একদিন পর ঘটনাটি আমাদের ছোট ভাইয়ের সাথে ঘটেছে। আমাদের মাঝে ঘুমাতো সে, তার সাথেও ঘটল। ও বেশি কিছু বলতে পারছিল না, শুধু কেঁপে কেঁপে উঠছিল। আর আমার আপু বলল, অবাক করা ঘটনা হলো, এমন যেদিন আপুর সাথে ঘটেছে সেদিন আমি ফিল করেছিলাম আমার মাথার কাছে গিয়েও আছে এবং সরে গেল। এবং তারপর আপুর সাথে সেই ঘটনা ঘটে এবং আপু ফিল করেছিল যে তার মাথার কাছে কেউ আছে এবং অল্প সময়ে সরে গেছে। এরপর আমার ভাই কেঁপে উঠেছিল, একজনের কাছ থেকে সরে গিয়ে আর একজনের কাছে যায় এবং এভাবে একজন আক্রান্ত হয়। লাইট জ্বালিয়ে অসহায়ের মতো তিনজন বসে রইলাম। এরপর আমরা তিনজন ঠিক করলাম লাইট জ্বালিয়ে রাখবো, সেহরির পর ঘুমাবো না। আর তাই করলাম। 30টি রোজা আমরা একইভাবে কাটিয়েছি। অবাক করা বিষয় হলো, রোজা শেষ হবার একদিন আগেও আমরা সেই গন্ধটা পেয়েছি এবং ঈদের দিন থেকে আজ এত বছরেও আমার ভাই বোন নাকি সেই গন্ধটা পায়নি। কিন্তু আজও আমি যদি একা থাকি তাহলে সেই ফিলটা আমার হয়, গন্ধটাও পাই মাঝে মাঝে। জানি না কী ছিল, জানি না কেনই বা এমন হলো। তবে ঘটনাটি আমার জীবনের অন্যতম একটি শিহরিত ঘটনা। এরপর আপনারা যদি আরও ঘটনা চান, আবারও পাঠাবো ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। 100% শিওর থাকুন ঘটনাটি সত্য এবং আমার সাথে ঘটে। ধন্যবাদ।